আজকে আমি করব সেই ভাইরাল পটল বাটা। কদিন ধরে ফোন খুললেই দেখতে পাচ্ছি সব পটল বাটা, পটল বাটার একটা রেসিপি। তো আমাদের বাড়িতে পটল মোটামুটি সবাই খায় ভাজা, চচ্চড়ি, তারপরে মাছের সঙ্গে। কিন্তু এখন এই লাস্ট কদিন বর্ষার মধ্যে পটল খেতে আর একদমই ভালো লাগছে না। আর আমার দিদিদের সব গ্রামের সাইডের বাড়ি তো, ও আমার যত শাকসবজি ওদের যখন যাই ব্যাগ ভর্তি করে দেই। তো ওদের মোটামুটি সারা বছরই পটল হয়। তো আমার দিদি সেদিনকো প্রায় ২-৩ কেজি মতো পটল দিয়ে গেছে। তো ভাজা, চচ্চড়ি এটা ওটা খেতে, খেতে আর ভালো লাগছে না। পটলগুলো নষ্ট হবে। তার জন্য আমি ভাবলাম যে আজকে ভাইরাল পটল বাটাটাই করব। কারণ আজকে আমাদের বাড়িতে প্রচুর স্টুডেন্টরা পড়ে। শিক্ষক দিবসের খাওয়া-দাওয়াও ছিল আজকে। তো আজকে আমরা সবাই ওদেরকে বিরিয়ানি খাওয়াবো। তো আমরা আজকে ১০০ প্যাকেট বিরিয়ানি অর্ডার করেছি। তো দুপুরবেলা রান্না করব না, সেখান থেকে আমাদেরও হয়ে যাবে। কিন্তু সকালবেলা তো আমাদের খেতে হবে। তার জন্য আমি গরম, গরম ভাত করেছিলাম। আর এইদিকে এই যে পটল বাটা করব। পটলটা না ১ম এ ছোট করে, ছোট করে কেটে তারপরে একটুখানি নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। তারপরে আমি ওই মিক্সারের মধ্যে দিয়ে লঙ্কা, রসুন, পেঁয়াজ সবকিছু দিয়ে মিক্সারে পেস্ট করে নিয়েছিলাম। নেয়ার পর তারপর তেল গরম করে ওর মধ্যে শুকনো লঙ্কা দিয়েছিলাম। আর উম সবাই কালো জিরে দিচ্ছে। আমার কাছে কালো জিরে ছিল না বলে আমি দারচিনি দিয়েছিলাম। তারপর ওটা ভাজা, ভাজা করে একদম পুরো আম শুকনো, শুকনো করে ফেলেছিলাম। আর এইদিকে আমার কাজের জন্য স্টেট বাইরে যেতে ব্যাংকের হচ্ছে। সামনের দেখো রাস্তাটা রানাঘাট এমন স্টেট অবস্থা ব্যাংকের দেখে সামনের মনে হচ্ছে যেন রাস্তাটা। যখন তখন টুকটুকি উল্টে যেতে পারে, ভয়ে ভয়ে যেতে হয়। আর প্রচন্ড পরিমাণে ঝাঁকুনিও হয়। যাই হোক ওইদিকে আমি পটল বাটাটা করে রেখে এসেছিলাম। মাকে বললাম একটুখানি নামিয়ে দিতে। আমি এখানে এটিএম এ টাকা তুলতে এসে পিন নম্বরটা দিয়েছি, কিন্তু দেখছি আমার টাকাটা বেরোচ্ছে না। আমি তো একটু ভয় পেয়ে গেলাম। তারপরে ওখানকার যে থাকে সিকিউরিটি তাকে জিজ্ঞাসা করলাম। সে সেকেন্ড বার আবার যখন চাপলো তখন টাকাটা বেরিয়ে আসলো। কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে ২ বার টাকা কেটেছে দেখাচ্ছে, কিন্তু আবার টাকাটা আছেও। যাই হোক অবাক লাগলো ব্যাপারটা। তারপর বাড়িতে চলে এলাম। দেখো সূচ কানের ছিল, নাকের ছিল, কিছু সানিয়া ছিল, অনেকগুলো মাল ছিল। তো আমি এগুলো ভাগ, ভাগ করে নিচ্ছিলাম। ভাবছিলাম কাকে, কাকে ছাড়াতে দেবো। এই যে এগুলো ছিল নাকের। তো এইসব কাজকর্ম করে সকালবেলা যে পটল বাটাটা দিয়ে ভাত খাবো সেটার সময় হয়নি। অলরেডি ১২টা বেজে গেছে। আজকে ছিল রবিবার। আর রবিবারের দিন একটু কাজের চাপটা বেশিই থাকে। তো আমি মোটামুটি ১২টা-১টা বেজে গেছিল আমার সকালের খাবারটা খেতে। আর এদিকে কিছু কাঁচামাল চলে এসেছিল, সেগুলো আমি আর কি সবাইকে দিয়ে দিয়েছিলাম। আর এই যে কিছু সানিয়া এগুলো ছাড়ানো হয়ে গেছে। এখানে ৩০,০০০ ছিল সানিয়া, কিন্তু এরা না সবাই গুনতে ভুল করছে। মানে যে গুনে প্যাকেট করতে হয় সেই গোনাটা সবাই ভুল করছে। মানে ১-১৫০ পেয়ার কম বেশি এরকম লিখে দিচ্ছে। তো এরকম করলে দাদার লস, আমার লস, তাদের লস, সবারই। তো সকাল থেকে আমি এই ৩০,০০০ মাল একা, একা গুনতে, গুনতে জাস্ট হাঁপিয়ে গেছি। তারপর এই যে দেখো প্যাকেট করে দিয়েছি। তো প্যাকেট-ট্যাকেট করে নিয়ে এই মালটা আবার জমা দিতে হবে। আর এখন মোটামুটি বিকাল ৪টে মতো বাজে। বললাম না শিক্ষক দিবসের যে বিরিয়ানিটা